শুধু ভাইরালটাই দেখে, ভাইরাসও যে আছে ভিতরে এটা চেক করেন। যার কারণে হাজার হাজার মানুষের সামনে আমার পয়গম্বর বিশ্ব নবী, যাকে স্বয়ং রব্বুল আলামিন 30 পারা কোরআনের কোন জায়গাতে ডাইরেক্ট নাম ধরে সম্বোধন করেন নাই, নাম ধরে সম্বোধন করেছেন প্রথম মানুষ, প্রথম পয়গম্বরকে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। নাম ধরে সম্বোধন করেছেন মুসলিম জাতির পিতা, ইয়া ইব্রাহিম, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। কিন্তু আমার পয়গম্বরের নাম ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো সম্বোধন করলেন না। সেই পয়গম্বরকে যাদের উপরে ভাইরাল ভিতরে ভাইরাস, এই জাতীয় বক্তারা সাংবাদিক বানাইতে একটুও কুণ্ঠাবোধ করলো না, একটুও বিবিকে বাঁধলো না। সাংবাদিক বানানোর পরে এখন আবার কওমি মাদ্রাসার হুজুরদেরকে নিয়ে তার সিরিয়াস চুলকানি শুরু হয়ে গেছে। কওমি মাদ্রাসার হুজুররা নাকি শুধু শুধু মসজিদ আর মাদ্রাসা পেলেই বাস বাস। বলার ভঙ্গিমাতে মনে হইল শুধু হুজুরদেরকেই ছোট ভাবছে, তাই না, মাদ্রাসা মসজিদকেও সে তুচ্ছ মনে করতেছে। শুধু মাদ্রাসা মসজিদ হলেই, এরপরে আবার আমাদের সিলেবাসের উপরেও কথা বলেছে। কত বড় সাহস ওই বক্তা, যে বক্তা আমাদের ছাত্রের সামনে 10 লাইন যে কোনো কিতাব থেকে পড়ার যোগ্যতা রাখে না। আমি চ্যালেঞ্জ করি, অনেক কিতাব থেকে পড়তে পারবে, আমরা যেই কিতাব সামনে দিব সেখান থেকে পড়তে পারবে না। চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ। সে উলামায়ে কওমিয়ার উপরে কথা বলে। আমি জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশে শেখুল হাদিস বলতে তাদের ঘরানার কয় ডজন আছে? বাংলাদেশে মুফতি আজম বলতে তাদের ঘরানার কয় ডজন আছে? বাংলাদেশে বিশ্বনন্দিত কারি বলতে তাদের প্রোডাকশন কয় ডজন আছে? বাংলাদেশে বিশ্বমানের হাফেজ বলতে তাদের প্রোডাকশন কয় ডজন আছে? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? কাদের ব্যাপারে আপনি বক্তব্য দিচ্ছেন? ক্ষমতার স্বপ্ন দেখতেছেন। ক্ষমতায় থেকেই আহলুল্লাহদের বিরুদ্ধাচরণ করে পালায়া যাওয়া লাগছে। আপনারা ক্ষমতার স্বপ্ন দেখেই এই জাতীয় কথা বলেন। সঙ্গত কারণেই নবী এবং সাহাবীদের ব্যাপারে কোন রকমের মুহতারাম হাজিরিন, তাদের শান ও মান আঘাত আনতে পারে এমন কোন শব্দ যে আঙ্গুল লেখবে, সে আঙ্গুল দুনিয়াতে ইজ্জতের সাথে থাকতে পারবে না। সেই রাসূল ব্যাপারে যদি কেউ ওই জাতীয় কোন শব্দ ব্যবহার করে, সেই মুখ এই দুনিয়াতে ইজ্জতের সাথে চলতে পারে না। মুহতারাম হাজিরিন, বাংলাদেশে তো এখন বিভিন্ন দেশে বিভিন্ন কিছুর খনি, বাংলাদেশে হলো বক্তার খনি। বাংলাদেশে হলো বক্তার খনি। দেখবেন পাড়ায় মহল্লায় কত রঙের কত ঢঙ্গের সব বক্তা আগামীকালকেই হয়তো আমার বিরুদ্ধে আল্লাহর মেহেরবানিতে বিনা পয়সায় কুলখানি করবে মরার আগেই। এটা ভালো, এটা ভালো। সারা দুনিয়ার মানুষ যদি আমাকে থুতু ছড়ে লাস্তবানি, আমি এগুলার পরোয়া করি না। যদি আমার রব আমাকে চয়েস করে আর তামাম দুনিয়া যদি আমাকে জুতা মারে, ফুস্তু রব্বিল কাবা, আমি কাবার মালিকের কসম, আমি কামিয়াব। সারা দুনিয়া যদি আমাকে ফুলের তোড়া দেয়, রব যদি বলে তোকে আমার চয়েস না, তাহলে আমি কুকুরের চাইতেও নিকৃষ্ট। এজন্য কে কি বলবে এটার পরোয়া আমি করি না। বাংলাদেশে বক্তার খনি, সবকিছুতে প্রশিক্ষণ লাগে। বক্তৃতায় ভাইরাল হওয়ার জন্য কোনো প্রশিক্ষণ লাগে না, কোনো কারো কাছে গিয়া বক্তৃতা শিখতে হয় না। যার যেমনটি ইচ্ছে তেমনটি বলে বেড়াচ্ছে। যার কারণে বলতে বলতে এখন সমাজের ভিতরে শুধু ভাইরালকেই দেখে। ভাইরালের ভিতরে যে ভয়ঙ্কর ভাইরাস মুকাইত আছে, এরা আর দেশের শ্রোতারা চেক করে না, শুধু ভাইরালটাই দেখে। ভাইরাসও যে আছে ভিতরে এটা চেক করেন।
যার কারণে হাজার হাজার মানুষের সামনে আমার পয়গম্বর বিশ্ব নবী, যাকে স্বয়ং রব্বুল আলামিন 30 পারা কোরআনের কোন জায়গাতে ডাইরেক্ট নাম ধরে সম্বোধন করেন নাই, নাম ধরে সম্বোধন করেছেন প্রথম মানুষ, প্রথম পয়গম্বরকে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। নাম ধরে সম্বোধন করেছেন মুসলিম জাতির পিতা, ইয়া ইব্রাহিম, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। কিন্তু আমার পয়গম্বরের নাম ধরে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো সম্বোধন করলেন না। সেই পয়গম্বরকে যাদের উপরে ভাইরাল ভিতরে ভাইরাস, এই জাতীয় বক্তারা সাংবাদিক বানাইতে একটুও কুণ্ঠাবোধ করলো না, একটুও বিবিকে বাঁধলো না। সাংবাদিক বানানোর পরে এখন আবার কওমি মাদ্রাসার হুজুরদেরকে নিয়ে তার সিরিয়াস চুলকানি শুরু হয়ে গেছে। কওমি মাদ্রাসার হুজুররা নাকি শুধু শুধু মসজিদ আর মাদ্রাসা পেলেই বাস বাস। বলার ভঙ্গি নেওয়াতে মনে হইল শুধু হুজুরদেরকেই ছোট ভাবছে, তাই না, মাদ্রাসা মসজিদকেও সে তুচ্ছ মনে করতেছে। শুধু মাদ্রাসা মসজিদ হলেই, এরপরে আবার আমাদের সিলেবাসের উপরেও কথা বলেছে। কত বড় সাহস ওই বক্তার, যে বক্তা আমাদের ছাত্রের সামনে 10 লাইন যে কোনো কিতাব থেকে পড়ার যোগ্যতা রাখে না। আমি চ্যালেঞ্জ করি, অনেক কিতাব থেকে পড়তে পারবে, আমরা যেই কিতাব সামনে দিব সেখান থেকে পড়তে পারবে না। চ্যালেঞ্জ করলাম, চ্যালেঞ্জ। সে উলামায়ে কওমিয়ার উপরে কথা বলে। আমি জিজ্ঞেস করতে চাই, বাংলাদেশে শাইখুল হাদিস বলতে তাদের ঘরানার কয় ডজন আছে? বাংলাদেশে মুফতি আজম বলতে তাদের ঘরানার কয় ডজন আছে? বাংলাদেশে বিশ্বনন্দিত কারি বলতে তাদের প্রোডাকশন কয় ডজন আছে? বাংলাদেশে বিশ্বমানের হাফেজ বলতে তাদের প্রোডাকশন কয় ডজন আছে? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? কাদের ব্যাপারে আপনি বক্তব্য দিচ্ছেন? ক্ষমতার স্বপ্ন দেখতেছেন। ক্ষমতায় থেকেই আহলুল্লাহদের বিরুদ্ধাচরণ করে পালায়া যাওয়া লাগছে। আপনারা ক্ষমতার স্বপ্ন দেখেই এই জাতীয় কথা বলেন। ক্ষমতায় থেকেই আহলুল্লাহদের বিরুদ্ধাচরণ করে পালিয়ে যাওয়া লেগেছে। এখন অনেকেই তাদের সমর্থকেরা বলে, হুজুর সবচাইতে বড় ভুলটা ছিল ওলামায়ে কেরামের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া, এখন বলে। আর আপনারা স্বপ্ন দেখেই ঘাট ধরে বের করে দিতে চান, আবার বলেন মাদ্রাসা মসজিদের 4 দেয়াল পর্যন্তই আমরা। আপনি কতদূর কোন দেওয়াল পর্যন্ত গেছেন? কোন দেয়াল পর্যন্ত গেছেন? আপনাদের লোকেরা আজকের পৃথিবীতে কোন দেশের রাষ্ট্র পরিচালনা করছে? উলামায়ে কওমিয়া আফগানিস্তানে, উলামায়ে কওমিয়া কওমি মাদ্রাসার তালেব ইলমরা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র কায়েমের নজির কায়েম করেছে। পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ উন্নত মানের এত অল্প টাইমে একটা বিধ্বস্ত দেশটাকে এত উন্নতি করার ইতিহাস পৃথিবীর মধ্যে নেই। আপনি হুজুরদেরকে কি চিনলেন? উনি নাকি আবার কওমি মাদ্রাসাও পড়ছে। কি চিনলেন আপনি? কম পক্ষে কোরআন হাদিস ফতোয়া এই জাতীয় বিষয়ে আজও উলামায়ে কওমিয়ার সামনে আপনার গ্রুপের লোক কেন সারা দুনিয়া দাঁড়িয়ে 1 নম্বরে যাওয়ার সাহস করবে না? কথা বলেন। আজও আল্লামা তকি ওসমানীর সামনে পৃথিবীর কোন ঘরানার কে দাঁড়াবে? মুফতি আব্দুল মালিক সাহেবের সামনে এই দেশের কোন ঘরানার কে দাঁড়াবে? আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মুফতি মিজানুর রহমান সাঈদ সাহেব, তার সামনে আপনাদের ঘরানার কয়জন দাঁড়ানোর মতো আছে? নিয়ে আসুন। এই তো বললাম উপরের গুলা, নিচেরটা বলবো। আমাদের ছাত্রের মতো রেজাউল করিম আবরার, তার সামনে কয়টা দাঁড়াইতে পারবে? আমাদের ছাত্রের মতো মাওলানা আরিফ বিন হাবিব কয়জন দাঁড়াবে তোমার? আমাদের ছাত্রের মতো রেজওয়ান রফিকি কে দাঁড়াবে
হবে তার সামনে ওই সাবজেক্টে। মুহতারাম হাজিরিন, যাকে তাকে নিয়ে যখন তখন তিরস্কার করা লাগে। এক শব্দ বলে একজন হেলিকপ্টারে ভেঙে গেছেন, আপনারা এত বারবার এই জাতীয় শব্দ বলতেছেন, খোদায় জানে আপনাদের কপালে কি আছে। তার মানে হলো আমাদের দেশের কত মানুষকে আমরা এখন দেখতেছি আগামী দিনে ভোট করবে এই লালসায় টুপি মাথায় দিয়ে। ও বন্ধুরা আমার, দুর্গা পূজার সামনে প্রতিমার সামনে গিয়ে দুহাত উঁচু করে প্রণাম দিতে দেখা যায়। এই যে বলদ কিছু আছি আমরা, এই বলদদের সামনে সিরাতে মুস্তাকিমকে একদম ওয়াজাহাত করার জন্য বললেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হুজুর আপনাদের সাথেও তো আছি, মাশাআল্লাহ। আল্লাহ भी खुश रहे शैतान भी बेजार ना हो। কথা বলেন, আরো জোরে বলেন। এটা সিরাতে মুস্তাকিম, এটার নাম নেফাকি। আমি অনেক মানুষকে জিজ্ঞাসা করছি কি ভাই ওদের কাছে যাওয়া লাগবে কেন, বলে কি তা জানেন? আমরা একটু ভোটের ব্যবসা করি, তো ভোটের ব্যবসা করি, তো ভোটের ব্যবসা করেন দেখেতেই ওইখানে যেতে হবে। হুজুর বোঝেন না, আমাদের এলাকায় তো প্রচুর হিন্দু ভোটার আছে, যেতে হয়। আমি আপনাদের কাছে একটা ছোট্ট জরিপ পেশ করি, তারপরে দেখেন তাদের কথা বাস্তবতার মিল আছে কিনা। বাংলাদেশে কি শুধু মুসলমানই এমপি হয় না হিন্দু হয়? উপজেলা চেয়ারম্যান, আরো জোরে বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তারপরে ওয়ার্ড কমিশনার হিন্দু হয় না হয় না? এবারে আসেন, বাংলাদেশে মুসলমান কত পার্সেন্ট? আরে 80% ধরেন না, একটু কম করেই ধরেন। কত পার্সেন্ট? 80%। হিন্দু কত পার্সেন্ট? 10%, 12%, আরো 5% তো অন্যান্য ধর্মের লোকেরা আছে, ধরে নেন 15%। তো 15% হিন্দু ভোটার, হিন্দু ভোটার ধরে নিলাম এটাই ভোটার। কোন একজন হিন্দু এই দেশে নির্বাচিত হওয়ার জন্য 80% মুসলমানদের ভোট কাস্টিং করার জন্য, নিজের পক্ষে নেওয়ার জন্য কোনদিন তো ঈদুল আজহার ঈদুল ফিতরে যাওয়া লাগলো না, কোনদিন তো জুমার মসজিদে যাওয়া লাগলো না। অথচ ওই দিকে মসজিদ পন্থীদের ভোট আছে 80%। কথা বলেন না কেন? কত পার্সেন্ট? আর ওদের আছে কত পার্সেন্ট? হিন্দু যদি 80% ভোট মুসলমানের থাকলেও একজন হিন্দু জীবনেও কোনোদিন ঈদগাহ মাঠে গিয়ে জুমার মসজিদে গিয়ে ভোট চাওয়া ছাড়া যদি সে এমপি হতে পারে, তোমার দেশে মাত্র 12% হিন্দু, তাদের ভোট ভিক্ষা চাওয়ার জন্য প্রতিমার সামনে গিয়ে তোমাকে মাথা নত করতে হবে। তুমি যদি মুসলিম হও তাহলে মুনাফিক কোন জগতে জন্ম নিবে? তুমিও যদি মুসলিম হও তাহলে মুনাফিক কোন দুনিয়ায় পাওয়া যাবে? মুহতারাম হাজিরিন, এগুলি 100% একটা শুধুই বাহানা। মূলত ওরা ওদের অন্তরেই আল্লাহ রাসূল দ্বীনকে যথাযথ লালন করে না। এই স্পষ্ট কথা। মুহতারাম হাজিরিন, এই জাতীয় পদ্ধতিতে যারা মাত্র 12% ভোটের আশায় যারা হিন্দুদের প্রতিমা পর্যন্ত যেতে পারে, ওদের কাউকে ভোট দিবেন না। ওরা নির্বাচিত হলে ধর্মকে গুলি করে দিয়ে দিবে। মাত্র 12% ভোটের জন্য যদি প্রতিমার সামনে দাঁড়া তার ভূয়সী প্রশংসা করতে পারো, রাষ্ট্রের লালসায় তুমি আল্লাহ রাসূলকে জলাঞ্জলি দিতে পারো, তুমি দ্বিধাবোধ করবা না, এটাই স্বাভাবিক। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে কথাগুলি বোঝার জন্য চেষ্টা করবেন। আমাদের যেই ভাইয়েরা না বুঝে ওইখানে গেছি, তাদেরকে আল্লাহ তাআলা সহি বুঝদান। এজন্য মাঝে মাঝে ওয়াজ মাহফিলে আসবেন। ওই বড় বড় ইসলামিক স্কলার, ভার্সিটির মাল, তাদের মাহফিলে যান আর নাই যান, কমপক্ষে মসজিদ আর মাদ্রাসা পায়াই যারা খুশি থাকে তাদের মাহফিলে আসেন। কথা বলেন না কেন? চাহিদাই কম মসজিদ আর মাদ্রাসা, চাহিদাই কম মসজিদ আর মাদ্রাসা। মুহতারাম হাজিরিন, আহা, নেমক খর্দি নেমক দ্বারা সে কস্তি। লবণ খাইলা আর এই লবণ খাইলা আর লবণ যে বানাইলো, লবণ যে দিল, তারই বা যেই পাত্রে খাইলা সেই পাত্রটাই ভেঙ্গে দিয়ে গেল।
বাংলাদেশে যত মানুষ শুদ্ধ কোরআন তেলাওয়াত করতে পারে এদের প্রত্যেকের ইতিহাস খুলে দেখেন, এই শুদ্ধটা হয়েছে কওমি মাদ্রাসায়। গিয়ে দেখেন, আপনি গিয়ে দেখেন যত মানুষ কোরআন শুদ্ধ তেলাওয়াত করতে পারে বাংলাদেশে এর শতকরা 99% শুদ্ধ হয়েছে কওমি মাদ্রাসার কারো না কারো কাছে পড়ে। কোরআনটা পর্যন্ত শুদ্ধ করলা যাদের কাছ থেকে, তাদের ব্যাপারে এমন মন্তব্য গাদ্দার। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আমাকেও জবান হেফাজতের তৌফিক দান করুন। আগের একজন বলছিল কি জানি, অমুকদেরকে দেব না কি রাজাকারের বাচ্চাদেরকে দেব। এক কথায় উড়াল দিতে হয়েছে। এত কথা আর বললেন না, এত কথা বললেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে, আল্লাহ তাআলা আজীবন সিরাতুল মুস্তাকিমের উপরে রাখুন। আল্লাহ নবী, সিদ্দিক, শহীদ আর সালেহীনদের পথে আমাদেরকে পরিচালিত করুন। কোরআনের সহি সমঝ, কোরআনের সহি বুঝ আল্লাহ আমাদেরকে দান করুন। সাহাবীদের জীবন ও আমাদেরকে আল্লাহ তাআলা অনুকরণের তৌফিক দান করুন।